এটা আমার বিশ্বাস, এটাই হচ্ছে আমার ইমান। আমার মনিবের দয়া যদি হয়, আল্লাহর রহমতের ভান্ডার আমি নালায়েকের জন্য খুলে দিতে হবে। কারণ আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, ইন্না মিন ইবাদিল্লাহি আমরুন লাউ আকসামা আলাল্লাহি লাহু। আমার সৃষ্টি জগতে এমন কিছু বান্দা আছে, তারা আমার কাছে যদি কিছু চায়, আমি তাদেরকে কোনো অবস্থাতে ফেরত দিই না। তারার ফরিয়াদ আমি কবুল আর মকবুল করি। আমার মনিবরা এত সত্য, কল্পনার বাহিরে, ভাষায় বর্ণনা করা যাবে না। আজীবন বলল, তারপরও শেষ হবে। ওনারা যদি দয়া যদি হয়, ওনাদের নেক দৃষ্টি যদি আমাদের উপরে যদি হয়, অবশ্যই আল্লাহ রহমত করবে। কারণ আল্লাহ ওয়াদা দিয়েছেন, আপনার সাথে আমার সাথে ওয়াদা দেন নাই। আল্লাহ বলেছেন, আমার এই 11,000 মখলুকাতে আমার কিছু আল্লাহর আমার বান্দা আছে যারা ফরজান নফল ইবাদত করে। ওই বান্দাদের থেকে আমি যাকে কবুল করিনি, ওই বান্দায় যদি আমার কাছে কিছু চায়, আমি তাকে ফেরত করে বলুন না। আমরা আপনারা কিছু না হতে পারি। আমাদের ইমাম সত্য দেখেন, হুজুরে গৌস সিস্তিয়া তরিকার ইমাম আতায়ে রাসূল গরিবে নওয়াজ, মুজাদ্দিদ তরিকার ইমাম হযরত ইমাম রব্বানী মুজাদ্দিদ আল-বিসানি, যার খানেকায় আল্লাহর খানে কাবা বাইতুল্লাহ এসেছিলেন ওনাকে হজ করার জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। যেমন ইমাম বাহাউদ্দিন নকশবন্দি, উনি যেদিকে আল্লাহ আল্লাহ জিকির করার সময় যেদিকে দেখতেন, ওদিকে আল্লাহ লেখা গায়েব থেকে এসেছে হাজিরে আল্লাহ নকশা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এত সুতরা আমাদের নবীও সর্বশ্রেষ্ঠ মাযহাবের ইমাম দেখেন হযরত ইমাম আযম আবু হানিফা, যিনি প্রত্যেকটা দিন 99 বার আল্লাহর সাথে দিদার করতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। মাযহাবের ইমামও সেরকম মানে এর উপরে আর অন্য রকম নাই। তরিকার ইমামও সেরকম, দরবারও সেরকম। হুজুরে বলছে ঠিক কিনা? আমি মিথ্যা বলতেছি। সেই জন্য আমি প্রায় সময় বলি, আমরা ফকিরের ছেলে নয়। কার ছেলে? ফকিরের ছেলে নয়, আমরা বিলকুলের বাদশার ছেলে। বড় করে বলুন। আমাদের মুরিদ যদি হাত তুলে, আল্লাহ হাতে হাতে দিবে না। খেয়াল রাখবেন, সব সময় মনকে মনে সাহস রাখবেন, অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করবেন না। সে যেও আমিও যদি অন্যায় করি, আমার সাথে আপোষ করার দরকার না। কারণ অন্যায়ের সাথে আপোষ না করার নাম হচ্ছে কারবালা। যদি আমার আল্লাহর হাবিব সরকার দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আওলাদ পাক, উনি যদি বলতেন, এই ত্রিশ, এই তলোয়ার, তুমি আমার জন্য জুতা হয়ে যাও, তুমি আমার জন্য নিষ্ক্রিয় হয়ে যাও, তাহলে সঙ্গে সঙ্গে নিষ্ক্রিয় হয়ে যাবে। তারপরে নিয়েছেন কিসের জন্য? আশিকে বলতেছেন, ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কি বাত। বড় করে বলুন। এটা কি শিক্ষা দিয়েছেন উম্মতে মুহাম্মদীকে, মুসলমানকে? এটাই শিক্ষা দিয়েছেন, অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত না করার জন্য, হকের জন্য জিহাদ করতে বলেছেন। এই ফ্রান্স এবং বিভিন্ন জায়গায় আল্লাহর হাবিব সরকার দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নাউযুবিল্লাহ ইহুদি নাসারা কাফেররা বিভিন্ন রকমের বেয়াদবি করতেছে। শুধু চুপ করে বসে থাকলে হবে না, আমাদের কি করতে হবে? প্রতিবাদ করতে হবে, প্রয়োজনে প্রতিরোধ করতে হবে। বিশেষ করে এই ফ্রান্সের জমিনে আল্লাহর হাবিব সরকার দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ কাটন সবাই, এবং কারো কথা শুনতেছে না। শুনতে হবে। আল্লাহর গজব বেশি দূরে নয়, অলরেডি শুরু হয়ে গিয়েছে। আল্লাহর গজব ফ্রান্সের জমিনে শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করে কেউ রেহাই পাবে না। শুধু নবী সাহাবী না, ওলি আল্লাহর সাথেও বেয়াদবি করলে কেউ রেহাই পাবে না। পাই নাই, পাবো না। সুতরাং ওই ফ্রান্সের যেই কোনো প্রসাধনী বলেন, যেই কোনো দ্রব্য বলেন, আমরা আপনারা সবাই বয়কট করবো, ওগুলি গ্রহণ করবো না, ওগুলি বর্জন করবো। আমরা তাদেরকে বুঝিয়ে দিতে চাই, তাদের ওই সমস্ত দ্রব্যাদি আমরা মুসলমানরা ব্যবহার করবো না। খেয়াল রাখবেন, এটা হচ্ছে ইমানের পরিচয়।
ইমানের পরিচয়। যে যেখান থেকে পারেন এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, না হলে এই সমস্ত ইহুদি নাসারা কাফেরদের সাহস বেড়ে যাবে। এটা খেয়াল রাখবেন। আর বিশেষ করে যারা এসেছেন, আমি আপনাদের কাছে অন্তরের অন্তর থেকে দোয়া করি এবং আগামীকাল সাজ্জাসিয়া দরবারে আস্তানে পাকে হেফজাহানের ছাত্রদের নিয়ে আমি সবার জন্য দোয়া করাবো। এক কদম কোরআন তেলাওয়াত করে, কোরআন শরীফ আদায় করে, যারা শরীক হয়েছেন, যারা উপস্থিত হয়েছেন, যারা জুলুসে পাকে এত পরিশ্রম করেছেন, সবাইকে যেন আল্লাহ কামিয়াব করে মতো আমি সবার জন্য আগামীকাল মঙ্গলবার সাজ্জাসিয়া দরবারে খতমে কোরআন তেলাওয়াত করে দোয়া করাবো। আর বিশেষ করে আপনারা আমার জন্য দোয়া করবেন, জুলুস কমিটির জন্য দোয়া করবেন। অত্র স্বামী উচ্চ বিদ্যালয়ের যারা টাকা দিয়ে প্রতিষ্ঠিত করেছেন তাদের জন্য, পরিচালনা কমিটি যারা আছে তাদের জন্য, প্রশাসনের জন্য, সাংবাদিক ভাইদের, বিশ্ব মুসলমানের জন্য সবাই আখিরি মোনাজাতে দোয়া করবেন। জোহরের নামাজের পরে আখিরি মোনাজাত হবে। আর বিশেষ করে আপনারা মেহরবানি করে ধৈর্য ধরবেন, প্রত্যেকে যেন তাবারুক গ্রহণ করতে পারেন। যারা বসতে পারবেন তারা বসে যাবেন মেহরবানি করে। আর আজকে আমার আম্মার জন্য জানার জন্য একটু দোয়া করবেন। আমার আম্মা কুতুবুল আকতাব হাজির ইসলামাবাদ হযরত শাহ সুফি আমানত খান বাবাজান কেবলার বংশধর হযরত শাহজাদি সৈয়দা মুসাম্মদ তামাতুল্লাহ খানম খান আজকে বার্ষিক ফাতিহা শরীফ আজকের এই দিনেই উনি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। কার্তিক মাসের 11 তারিখ উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওনার ফাতিহা উপলক্ষে এবং এই মিলাদুল মুস্তাফার উপলক্ষে দুটোটা মিলে আমরা কিছু তাবারুকের ব্যবস্থা করেছি। অত্র কমিটিও সহযোগিতা করেছে। সবাই কবর নিয়ে যাবেন, নামাজের টাইম হয়ে গেছে। সবাই যারা ওযু করেছেন কাতার বন্ধ হয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।